পৃথিবীর সব থেকে বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার, সেটা হলো সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার করা। ইংলিশ চ্যানেল হলো সুইমিং এর, ওপেন ওয়াটার সুইমিং এর এভারেস্ট বলা হয়, যেটাকে সহজে সবাই পার করতে পারে না। তো আমি ঠিক করি যে হ্যাঁ, আমি এবার এই চ্যালেঞ্জটা নেব এবং আমি একটু পিছনে ফিরে যাব, কেননা যখন আমি 2008 সালে ন্যাশনাল করছি তখন প্রখ্যাত সাঁতারু মাসুদুর রহমান বৈদ্য আমাকে বলেছিলেন, সায়নী তুমি একদিন না একদিন অন্তত ইংলিশ চ্যানেল ক্রস করো। সেটা আমার স্বপ্ন ছিল। সত্যি কথা বলতে আমাদের দেশে ক্রিকেটকে বেশি ফোকাস রাখা হয় এবং সেই কারণে আমি যখন স্পন্সর চাইতে যাচ্ছি তখন কিন্তু স্পন্সর পাইনি। অনেকজনকে বলি হেল্প করার জন্য, তারা কেউ হেল্প করেননি। তো ফাইনালি চ্যানেল সুইমিং অ্যাসোসিয়েশন ইংল্যান্ডে এবং যিনি ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ ছিলেন তিনি আমাদের হেল্প করলেন এবং ফাইনালি আমরা ভিসা পেলাম। তারপর আমরা ইংল্যান্ডে পৌঁছাই। ইংল্যান্ডে পৌঁছে যখন আমি ডোভারে প্র্যাকটিস করতে জলে নামি, অবাক হয়ে যে আমি কি করে এটা ক্রস করব, কারণ লাস্ট যখন আমি ইন্ডিয়াতে প্র্যাকটিস করি টেম্পারেচার 38 ডিগ্রি ছিল। যেদিন আমি ডোভারের ইংলিশ চ্যানেলের জলে প্রথম নামছি তখন টেম্পারেচার 12 ডিগ্রি। এতটা ডিফারেন্স, আমি কি করে অ্যাক্লিমেটাইজ করব, কিন্তু আমাকে করতেই হবে। আমি যথারীতি প্র্যাকটিস শুরু করি। তারপর আমাদের একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়, কারণ ওখানে ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল, যখন তখন চেঞ্জ হয়ে যায়। আমার যে ডেট ছিল সেই ডেটে একটা দিনও ওয়েদার ভালো থাকলো না, সুইম ক্যান্সেল করে দিল। আমি যখন বারবার বলছি যে প্লিজ আমাকে জলে নামতে দিন, তো ওরা বললো তুমি ভারতীয়, তুমি এত ঠান্ডায় সাঁতার কাটতে পারবে না, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কারণ ইংলিশ চ্যানেল ক্রস করতে গিয়ে অনেকে ঠান্ডায় মারা গেছেন। স্বাভাবিকভাবেই তারা অত রিস্ক নিতে চাইছিলেন না, কিন্তু আমি বারবার অনুরোধ করছিলাম। আমি ওদের বললাম প্লিজ আমাকে একটা চান্স দিন, আমি প্রুফ করে দেবো যে ইন্ডিয়ানরা সব করতে পারে, সব অসাধ্য সাধন করতে পারে। তো ওরা আমাকে চান্স দেয়, ওরা রুল ব্রেক করে। এই সুইমিংটা শুরু হয় ভোরবেলা এবং সারাদিন সূর্যের আলোতে করা হয় যাতে টেম্পারেচারটা বেশি থাকে। আমার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম করা হয়। আমি দুপুরবেলা সুইম স্টার্ট করি, দুপুর 12:55 25শে জুলাই জলে নামি এবং আমার সুইমটা স্টার্ট হয়। যখন সুইমিং করছি কখনো মেঘলা কখনো সূর্য দেখা দিচ্ছে আর জল ভীষণ ঠান্ডা, এবং সামনের দিকে যত এগোচ্ছি ঢেউ ভীষণ, অনেক উঁচু ঢেউ ছিল, সেগুলোকে কাটিয়ে সামনের দিকে এগোচ্ছি। তো 2 ঘন্টা অন্তর আমাকে খাবার দেওয়া হচ্ছিল, ওপর বোট থেকে খাবার ছুড়ে দিচ্ছিল এবং কোনো সাপোর্ট ছাড়া খেতে হয়। এবং যখন আমি খাচ্ছিলাম খাবারের থেকে আমি সমুদ্রের জল বেশি খাচ্ছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল। তারপর আস্তে আস্তে আমি এগোচ্ছি, প্রথম মুখের বাঁ দিকটা আমার জ্বলে গেল, ভীষণ ভাবে জ্বলছে। তারপর আস্তে আস্তে হাত পা সব জায়গায় ভীষণ ভাবে জ্বলছে। তখন বুঝতে পারলাম আমার জেলিফিশ অ্যাটাক শুরু হয়েছে, একসাথে 6-7টা জেলিফিশ আমাকে অ্যাটাক করছে, ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু তখন আমার একটাই লক্ষ্য, আমাকে ক্রস করতে হবে ইংলিশ চ্যানেল। আস্তে আস্তে রাত্রি 9টা বাজে যখন চারিদিক অন্ধকার হয়ে গেল, টেম্পারেচার হঠাৎ করে নেমে গেল প্রায় 8 ডিগ্রি টেম্পারেচার, যেটা ভাবাই যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে একটা টাইমে আমি আর পারছিলাম না এবং আমি বাবাকে বলছি আমি আর পারবো না, আমি এটা আর পারবো না, আমি সহ্য করতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। কারণ সল্টি ওয়াটারে সুইম করার জন্য মুখের ভেতরে সব চামড়াগুলো ছিঁড়ে গেছিল এবং মাংস বেরিয়ে এসেছিল, এবং আমার যে কস্টিউমে বেল্ট ছিল, বেল্টে কাঁধের চামড়াগুলো সব বেরিয়ে এসে মাংস বেরিয়ে এসেছিল এবং সেই জায়গায় বারবার সল্টি ওয়াটার লাগছিল। মানে ভীষণ কষ্টকর একটা মুহূর্ত, এবং আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো আমার পাইলট এবং আমার বাবা বারবার বলছে কিপ সুইম, কারণ ওই সময় যদি আমি সুইমটা স্টপ করে দিই আমার হার্ট অ্যাটাক হতে বাধ্য, হাইপোথার্মিয়া হয়ে যায়। তো আমি যখন নিজেকে বলছি না আমাকে পারতে হবে, কেননা আমি এই স্বপ্নটা যিনি আমাকে দেখিয়েছিলেন সেই মাসুদুর রহমান বৈদ্য, তার 2টো পা ছিল না, তিনি যদি সাকসেসফুলি ক্রস করতে পারেন এটা আমি কেন সুস্থ হয়ে পারবো না, আমাকে পারতে হবে। এবং আমার বাবা এবং আমার পাইলট, আমার মা এবং যারা যারা আমাকে উৎসাহ দিয়েছেন এবং যারা যারা আমাকে প্র্যাকটিস করতে দেননি তাদের জবাব দেওয়ার জন্য, তো আমি নিজেকে ফোকাস করলাম না, আমাকে পৌঁছতে হবে। ফাইনালি আমি ভোর 3:03 ফ্রান্সের মাটিতে পা দিই এবং দেওয়ার সাথে সাথে হাত নেড়ে জানান দিই যে আমি পৌঁছে গেছি, এবং তারপরে হঠাৎ করে বসে পড়ি এবং ভীষণ অসুস্থ বোধ করি। আমি আর ফিরে যেতে পারছিলাম না বোটে। তো তখন আমি ওখানে বসে ভাবছি এটাই শেষ, আমি আর ফিরে যেতে পারবো না, আমি আমার দেশে ফিরতে পারবো না, বাবা মাকে দেখতে পারবো না। তো ফাইনালি 2জন কোস্টাল গার্ড আসে, ফ্রেঞ্চ কোস্টাল গার্ড। আমি ভীষণ লাকি যে সেদিন ওই 2জন ফ্রেঞ্চ কোস্টাল গার্ডরা আমাকে রেস্কিউ করেছিল, নইলে আজ আমি এখানে থাকতাম না। ওরা সঙ্গে সঙ্গে এসে ওদের কোট খুলে আমাকে রেস্কিউ করে এবং তারপর ওরা একজন জলে নেমে গিয়ে আমার পাইলটকে ডেকে নিয়ে আসে। যখন পাইলট আসে তার আগে আমি সেন্সলেস হয়ে যায়, এবং যখন আমার সেন্স আসে তখন আমি আমার পাইলটের আওয়াজ শুনতে পাচ্ছি। পাইলট আমাকে বলছে যে সায়নী তুমি এখন ইংলিশ চ্যানেল সুইমার, তুমি উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো। তো ওই মুহূর্তে সত্যি কথা বলতে আমার কোনো ফিলিংস ছিল না,
শুধু আমার মনে হচ্ছিল আমি নিজের বাড়ির বিছানায় নিজের পাশবালিশটাকে নিয়ে লেপটা মুড়িয়ে ঘুমোই, এত ঠান্ডা লাগছিল, এত কষ্ট হচ্ছিল এবং এত ক্লান্ত ছিলাম। তারপর ওরা আমাকে বোটে ফিরিয়ে নিয়ে আসে। তো সত্যি কথা বলতে আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত সেই ইংল্যান্ড যারা আমাদের পরাধীন করে রেখেছিল, সেই ইংল্যান্ডের মাটিতে আমি ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উড়িয়েছিলাম এবং আমি আমার সাকসেসটাকে সেলিব্রেট করেছিলাম। সেই মুহূর্তটা অসাধারণ ছিল। এবং আমি যখন ফিরে আসি করে, যে আমরা সব আমি এবং আমার বাবা যখন আবার দেশে ফিরবো বলে ঠিক করি, তখন চ্যানেল সুইমিং অ্যাসোসিয়েশন থেকে মেল আসে এবং তারা বলে যে শুভেচ্ছা সায়নী, এবং সত্যি বলতে তুমি আমাদের একটা ধারণা ভাঙলে, সত্যি ভারতীয়রা সব করতে পারে। এটা ছিল আমার জীবনের সব থেকে বড় শুভেচ্ছা, যে আমি প্রমাণ করতে পারলাম বিদেশে গিয়ে যে হ্যাঁ ভারতীয়রা সব করতে পারে।